Hey guys, good evening. Welcome back to our channel which is Deepa Mujumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। এই গরমে পিকনিক টাইটেল এবং থাম্বনেইল দেখে তো এটাই ভাবছো না গো, এটা হচ্ছে সেই শীতকালের পিকনিক। যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট করি। ব্লগ স্টার্ট করতে করতে গল্পও করি। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো ফার্স্টেই যে ফুটেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিকনিকের আগের দিন আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে বাজারহাট করব বলে এই প্ল্যান করেছি আর কি। তো আপু আবার জিজাজি আসবে বলে চিকেন নাগেটস বানিয়েছে নিজের হাতে ঘরে। ইভেন কি সস, চিকেন, এভরিথিংও নিজে বানিয়েছে। তো তাড়াতাড়ি করে দুটো চিকেন নাগেট বানিয়ে এনে জিজাজিকে দিল যে জিজাজি তুমি টেস্ট করে বলো যে কেমন হয়েছে, মানে কতটা স্পেশাল ভাবতে পারছো। যাই হোক, দুগ্গা দুগ্গা করে পিকনিকের জন্য আমরা রওনা দিলাম। এই পিকনিকটা হয়তো অনেকে গেস করতে পারছো, ইয়েস, দুই ফ্যামিলি মিলে একসাথে একটা ঘটা করে পিকনিক হচ্ছে। বিয়ের পর শীতের সিজন, পিকনিকের সিজন, তো দুই ইনলস ফ্যামিলি যাবে না পিকনিকে তা তো হয় না। অ্যাকচুয়ালি পিকনিকের হর্তা কর্তা আর আইডিয়া হচ্ছে শুভ আগে থেকেই বলছিল যে তোরা যখন তাওয়াং চলে গেছিস আমাকে ফেলে, তো তোরা তাওয়াং থেকে আসার সাথে সাথে আমাকে কিন্তু পিকনিক নিয়ে যেতে হবে, তো চল প্ল্যান করি। তো এই প্ল্যানের উদ্দেশ্যেই আমরা আরও সবাই এক্সাইটেড হয়ে প্ল্যানটা করা হয়েছে, চলো নতুন দুই ফ্যামিলিকে নিয়ে সবাই একসাথে পিকনিক যাব। তোমাদেরকে তো আজকে স্পেশাল গেস্টের সাথে মিট করাতেই ভুলে গেছি। ইয়েস, আমার বাবা শোনাও যাচ্ছে আমাদের সাথে। বাড়িতে ছিল কাকু ওরা, বাট ওকে ছাড়া যাব সেটা আমার শান্তি লাগতো না, বিকজ পুরোটা দিন আমরা সবাই বাড়ি থেকে উধাও আর ও বাড়িতে একা একা। তো মা বলছিল তুই সামলাতে পারবি, ও যদি বেশি দুষ্টমি করে আমরা যা করবে আমরা সবাই মিলে সামলে নেব। আর গাড়িতে উঠতে চাইছিল না, বুঝতে পারছো, ভাবছিল যেমন ভ্যাটের কাছে নিয়ে যাব। বাট গাড়িতে যখন উঠে বসো জানলার পাশে, তো অনেকখানি চুপ করে বসেছিল, যে গাড়িটা কোথাও দাঁড়াচ্ছিল তো আবার চেঁচাচ্ছিল আর কি। कितना पवित्र माहौल है। কি পরিমাণে বদমাস চিন্তা করো, যেই গাড়িটা একটু দাঁড়িয়েছিল তেই আবার চিৎকার করা স্টার্ট করে দিল। আচ্ছা যাই হোক, তোমাদের সাথে বলে দিই যে আমরা কারা কারা যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন, মানে আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ি ফ্যামিলি মানে কমপ্লিট সবাই। তার সাথে সাথে বাবা যাচ্ছে, মানে আমার বাবা, বিকজ বাবা বহু বছর হয়ে গেছে পিকনিক যায়নি। শুধুমাত্র আমার শ্বশুর যাবে বলে বাবা রাজি হলো, যে বাবা বললো ঠিক আছে, অনেক বছর হচ্ছে যাইনি যখন, তো এই বছর প্রথম বিআইবিএনের সাথে পিকনিক, সেটা তো মিস করা যায় না, তো চলো আমিও যাবো। বহু চেষ্টা করেছিলাম গো ছোটোবেলা থেকে ওকে ভালো করে ট্রেন করে বড় করব, বাট আনফর্চুনেটলি সেটা আর হয়ে উঠতে পারিনি। ও না, মানে বাড়ির সবাই ওর পাশে চাই আর কি, এমন ধরো মানে ব্রুনোর কথা বলছি। তা আমার যখন লাস্ট আইবুড়ো ভাত খেতে গেছিলাম তখন ও আমাদের সাথে গেছিলো, বিকজ তখন সবাই গেছিলো। তো পিকনিকেও যখন সবাই গেছে, প্লাস আমার বর যাচ্ছে, আমার বর তো ওর আবার ফেভারিট পার্সন, তো তার জন্য ও যেতে মানে গেছে আর শান্তভাবে ছিল, কোনো একদম উসপাস করেনি। তো সেটাই আর কি। मंडे रोज का अंडे आंटी कोई गलो দেখো বেটারি শাশুড়ি এখানে মধ্যে বুয়ে বুয়ে কাজ করতেছে, আর এখানে মধ্যে বৌমা ফটো উঠতেছে। এটা কি শুরু হইতেছে? বৌমা ফটো উঠে আর শাশুড়ি কাজ করে। কি কলিযুগ আইলো, শাশুড়ি কোথায় লাগছে? কি কলিযুগ আইলো, কি কলিযুগ আইলো। শাশুড়ি আর মা কাজ করে আর মেয়েটিকে ফটো উঠে।
অবস্থা দেখো। ফাইনালি আমরা চলে এসেছি পিকনিক স্পটে। খুব সুন্দর স্পটটাই ছিল, আশেপাশে লোকজন একদম কম ছিল। একদিকে ভালোই লাগছিল, বিকজ লোকজন থাকলে না আশেপাশটা ভীষণ নোংরা থাকে। এখনও যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, হ্যাঁ এটাই খারাপ লাগছিল যে যার যারই পিকনিক করে এইরকম নোংরা ছড়িয়ে চলে যায়। বাট আমরা কিন্তু মানে সব কিছু কুড়িয়ে নিয়ে এসেছিলাম। আর শুনতেই পারলে ব্লগটা স্টার্ট করার সাথে সাথেই আমার পিছন লাগা স্টার্ট। ওদের তো ফেভারিট মানে কি বলবো টাস্ক আর কি এটা, যে পিছন লাগা। আর যেহেতু আমরা লাস্ট সিজনে লাস্টের দিকে গেছিলাম, মেইন সিজন টাইমে আমরা তাওয়াং ছিলাম, তো তার জন্যই আর কি ভিড়টা কম। বাস এই তো হলো খুব সুন্দর দৃশ্য, বাবারা বাচ্চাদের সামলানো। আমরা যেমন ছোটোবেলা কোথাও ঘুরতে গেলে মা বাবার কাছে দিয়ে রেখে দিত, বাবা সামলাতো, তো এইবার আমিও সেই কাজটাই করলাম। ছেলে বাবার কাছেই থাক, নয়তো বাবা ঘুরু ঘুরু করাবে, পটি সুসু যা করানোর বাবা সব মর্জি ফুলফিল করবে। যাই হোক, এবার এদিকে আমার দু বাবা মিলে খুব সুন্দর করে আড্ডা দিচ্ছে, আর সব মায়েরা মিলে সকালের ব্রেকফাস্টে প্রিপারেশন করছে। ইয়েস, এইটা ছিল আমাদের পিকনিকের মানে কি বলবো মেইন হার্ট। ইয়েস, আমার মা মানে তোমাদের দীপা মজুমদার আমাদের জন্য এত কুল একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল। অ্যাকচুয়ালি আমাদের যখন 1 মান্থ কমপ্লিট হয়েছিল তখনই আমরা ঘুরতে চলে গেছিলাম, তখন আর সেলিব্রেট করা হয়নি, সেটা তুলা ছিল। তো মা বললো 1 মান্থে সেলিব্রেট কেন করা না হলে কি হলো, আমরা 2nd মান্থে সেলিব্রেট করব। তো আমাদের 2nd মান্থ কমপ্লিট হয়েছিল ঠিক ওই দিনই। তো মা আবার প্ল্যান করে ভাই ওদেরকে দিয়ে কেক নিয়ে সব কিছু ফুলফিল করে রেখেছিল। আমি বিশেষ করে আমি যেহেতু খুব চোখ কান নাক মুখ খোলা থাকে, সব কিছুই দেখতে পাই বা টের পেয়ে যাই, বাট এই জিনিসটা আমার একদম বিলকুল আইডিয়া ছিল না যে আমার মা এত সুন্দর করে প্ল্যান করবে। আর কি যে আনন্দ হচ্ছিল না কেকটা কাটতে, মানে সেলিব্রেশনের উপর সেলিব্রেশন। তো থ্যাংক ইউ মা আমার ব্লগটা দেখবে, আমাদের ব্লগটা মা দেখবে, ব্লগের মাধ্যমে মাকে বলছি মা থ্যাংক ইউ এত সুন্দর করে সেলিব্রেট করার জন্য আর সারপ্রাইজ দেওয়ার জন্য, এই দিনটাকে পুরোপুরিভাবে মেমোরেবল করে দেওয়ার জন্য। আর এখানে সব থেকে বেশি ফানি থিং কি জানো, সারপ্রাইজটা অলমোস্ট স্পয়েল হয়ে যেতেছিল। একটা সুন্দর বক্সে কেক ছিল, তা আমি দেখিনি, আমি বলছি কিসের বক্স, আর আমি পা দিয়ে ধাক্কা দিয়ে দিয়েছিলাম মানে আনকনসিয়াসলি, আর বাস্কটা পড়ে গেছিলো। আর বীর সাথে সাথে ওটা বললো এরম এটা তুই কী করলে, এটার ভিতরে তো কেক। কেক কিসের কেক, আমি ভেবেছি হয়তো ব্রেকফাস্টের সাথে পেস্ট্রি কেক, বাবা পিস কেক কিনে এনেছে সবার খাওয়ার জন্য। বিশেষ করে আমার মাথায় মধ্যে এতটুকু আইডিয়া যায়নি যে আজকে আমাদের 2nd মান্থ কমপ্লিট হয়েছে, তো এখানে কেক আছে বা সারপ্রাইজ হবে, কেক কাটিং হবে। তো যাই হোক, ওভারঅল ইট ওয়াজ টু গুড অ্যান্ড টু সুইট। কেক কাটিং শেষ হওয়ার সাথে সাথে এখানে সকালে ব্রেকফাস্টের প্রিপারেশন স্টার্ট। এই হচ্ছেন আমার একজন কাকা শ্বশুর, ভীষণ মজার লোক, আমি বড় কাকু বলে ডাকি। আমার বাড়িতে একজন কাকু আছে, ওনাকেও বড় কাকু বলি, আর আমার কাকা শ্বশুর একজন, ওনাকেও আমি বড় কাকু বলে ডাকি আর কি। তো ওরা মিলে এখানে লুচি প্রিপারেশন করছে, সাথে আমার বাবাও আছে। আর এদিকে মা সবাইকে বেড়ে দেবে এই প্ল্যান করছে, আর এদিকে সব কাকিরা মিলে লুচি বেলছে। সিরিয়াসলি এত মজা লাগছে না, ফ্যামিলির সাথে টাইম কাটানোর মতো মজা সত্যি কথা আর কোথাও নেই। তুমি যতই ফ্রেন্ডস হ্যাং আউট করো, বাইরের লোকজনের সাথে হ্যাং আউট করো, বাট ফ্যামিলি ইজ ফ্যামিলি ভাই। আর এইদিকে দেখো 2 মাস হতে গেল, এখনও সঙ্গীতের ভূত মাথার থেকে নামেনি। আমরা ডান্স করা স্টার্ট করে দিয়েছি, আমরা সব লেডিস পার্টি, আর সাথে জেন্টসটাকে এইখানে ডান্স করা স্টার্ট করে দিয়েছে। মানে ও রীতিমতো আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এই গানটা শুনলে সত্যি অনেক কিছু ফ্ল্যাশব্যাক মানে মাথায় আসে। শুধুমাত্র 2টা মাসই হয়েছে, বাট মনে হচ্ছে না যেন কতটা দিন পেরিয়ে এসছে। বাস এবার সকালের ব্রেকফাস্ট ছিল আমাদের লুচি ঘুগনি, তার সাথে ডিম সেদ্ধ। পিকনিক মানে ডিম সেদ্ধ তো মানে মাস্ট, পিকনিক মধ্যে ডিম সেদ্ধ হবে না তা তো হতেই পারে না, ডিম সেদ্ধ ছাড়া পিকনিক ইনকমপ্লিট। তার সাথে ছিল গরম গরম কফি। সত্যি গায়ে হালকা হালকা রৌদ্র পড়ছিল, বাট এই রৌদ্রটা দুপুরবেলা গিয়ে কাটা কাটা হয়ে পড়ছিল, বিকজ আমি ভিতরে জানো ইনার পরে আর সোয়েটার পরে চলে গেছিলাম। বাই দ্য ওয়ে, আমি যে সোয়েটারটা পরে আছি আজকে, এই সোয়েটারটা ছোটো বোনই আমাকে গিফট করেছে।
এসছে। মানে আমি পিকনিক যাবো বলে ছোটো বোনই বাজার গেছিলো নিজের জন্য কিছু শপিং করতে, তো আমার জন্য এটা নিয়ে এসছে। বলছিল মণিমা তুমি এটা পরে পিকনিক যেও। আমি ঠিক আছে। তারপর আমরা এখানে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর কাটা কাটা কেন লাগছিল শরীরে, দুপুরবেলা এত গরম লাগছিল, আমি সোয়েটার যে খুলবো তা সম্ভব নয়, বিকজ আমি ভিতরে ইনার পরেছিলাম। যদি টি শার্ট পরে আসতাম না তাহলে সত্যিই আরাম লাগতো। ছোট বড় বাচ্চা, আমার বাচ্চা, সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা জম্পেশ করে এনজয় করেছি। কেন এনজয় করবো না বলো, এতক্ষণ হয়ে গেছিলো আমরা এসছি, বাট খাবার এখনও জোটেনি। অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছিলো রাস্তায় না, তো রাস্তায় একে পিক করা তাকে পিক করা, জল নেওয়া তানি করতে করতে দেরি হয়ে গেছিলো। যাই হোক, তো ব্রেকফাস্ট খাচ্ছিলাম। আর এইবার এখানে সবাই ডান্স করা স্টার্ট করে দিয়েছে। যেহেতু আমরা রান্নার লোক নিয়ে এসেছিলাম, তো তার জন্য একটু ফ্রি টাইম পাচ্ছিলাম। নিজেরা রান্না বাড়া করলে কী হয় জানো, এই রান্না বাড়া প্রিপারেশন করতে করতেই অনেকটা টাইম চলে যায়। আর মা কাকি ওরা তো সময়ই পায় না, তো ঘরেও রান্না করবে বাইরেও রান্না করবে, তো তার জন্য আর কি লোক নিয়ে আসা, যাতে ওরা একটু ফ্রি টাইম পায়, একটু এনজয় করে সেই। আর আই নো অ্যাজ অলওয়েজ ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। শীতের সিজন গিয়ে গরম সিজন চলে এসছে, বাট কিছু করার নেই, যেটা আমি অলওয়েজ বলে আসি, বেসরার মতন, বেশরমের মতন। আর যাই হোক, এবার আমার শ্বশুরমশাইকে দেখতে পাচ্ছ, মানে এক এক করে সব বিয়ে বিয়ের সাথেই ডান্স করবে। বাবা এই প্ল্যান করেই ডান্সে নেমেছে। আমার শ্বশুরমশাই কিন্তু ভীষণ কুল একজন লোক জানো, মানে দেখতে মনে হয় ভীষণ সিরিয়াস, লাইক মাই বাবাও দেখতে মনে হয় ভীষণ সিরিয়াস, বাট ভীষণ মন খোলার লোক আর ভীষণ এনজয় করতে ভালো লাগে বাবার। মানে ঘুরতে ফিরতে, হ্যাং আউট করতে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে, পার্টি করতে বাবা ভীষণ পছন্দ করে। অনেক সময় অনেক রিলস, অনেক ভিডিওসে দেখি যে নিজের হাজব্যান্ড আর নিজের বাবাকে একসাথে এনজয় করা দেখে একটা মেয়ে তার থেকে বেশি কম শান্তি আর কিছু পায় না। সত্যি যখন দেখি না আমার বাবা আর আমার বর একসাথে খুব এনজয় করছে, আড্ডা দিচ্ছে, ঢং করছে, হাসি ঠাট্টা করছে, তখন আমার যে কী শান্তি লাগে, তো সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমি আমার ব্লগে অনেক কিছুই, অনেক কথাবার্তা, অনেক কিছুই আমি ডিটেলসে বলার চেষ্টা করি। কেন কি মনে হয় যে আমার মনের কথাটা তোমাদের কাছে তুলে ধরবো, আর আমিও হোল লাইফের জন্য শুনবো বা দেখবো, আর কিছু জিনিস যেমন বলি যাতে তোমাদেরও যে পরবর্তীতে হেল্প হয় বা কাজে লাগে। আর এই পিকনিকটা আমরা বাচ্চারা যতটা না এনজয় করছিলাম, তার থেকে বেশি এনজয় করছিল সব বড়রা। আমার শ্বশুরমশাইকে দেখছো কি পরিমাণে এনজয় করছে, কারোর মন যে খারাপ হবে তার সুযোগই দিচ্ছে না। সব বিহেভিয়ারের সাথে একে একে করে ডান্স করছে বাবা। মানে আমার সেটা দেখে ভালো লাগছে যে সব বড়রা এনজয় করছে, ছোটরা তো আমরা নো ডাউট এনজয় করতেই থাকি, আজ এখানে কাল সেখানে, আজ এটা কাল সেটা, বাট ওরা তো এত বিজি থাকে, তো ওদের জন্য আই থিঙ্ক এই পিকনিকটা খুব দরকারই ছিল। তো থ্যাঙ্কস টু শুভ প্ল্যান করায়, শুরু করাতেই আমরা এই কমপ্লিট পিকনিকটা ফুলফিল করতে পেরেছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ভীষণ শর্ট টাইমের মধ্যে প্ল্যান হয়েছে, অনেক কাউকেই বলতে পারিনি। কাজের মাঝখানে গিয়ে সবাই এনজয়ও করছিল, অল্প করে এসে কাজ করছিল আবার নাচানাচি করছিল, অল্প করে এসে কাজ করছিল আবার ফটো উঠছিল। তো এইবার আমার বর এখানে একটু নিজের ট্যালেন্ট দেখাচ্ছে, যেটা যেই মানুষটা নিজের বাড়িতে এক গ্লাস জলটাও ভরে খায় না, সে পিকনিকে গিয়ে স্যালাড কাটছে, তাও নিজের থেকে। এই কথাটা যদি শুনতে পারে তাহলে আজকে রাত্রে ভীষণ বকুড়ি খাবো। যাই হোক, এখানে স্যালাড কাটছে, আমি ফার্স্ট টাইম দেখেছি ওকে স্যালাড কাটতে, এত সুন্দর করে কাটে যেটা ভাবতে পারিনি। দেখতে মনে হয় ভীষণ স্টার্ড, কিছু পারে না, বাট এতটুকু যে পারে সেটাই দেখে ভীষণ সারপ্রাইজ হয়ে গেলাম। আর এইবার আমাদের ওয়ার্ল্ড ফেমাস, মানে আমাদের বরাক ভ্যালি ফেমাস ধামাইল ডান্স। আই ডোন্ট নো এটা কোন জায়গার ডান্স, তো এটা আবার কেউ মেনশন করে দিও না যে এটা ভুল বলেছি, বাট যাই হোক আমাদের ফেমাস ধামাইল ডান্স না দিলে তো কিছুই কমপ্লিট হয় না আমাদের। তো পিকনিক বলো, বিয়ে বলো, বার্থডে বলো, আর যাই কোনো সেলিব্রেশন বলো, ধামাইল তো দেওয়ারই মাস্ট।
আমার বাবা না এতটা ডান্স করতে পারে না, আর ডান্স করবে বা কী করে বলো, হার্টের যেহেতু একটু প্রবলেম আছে। বাট অল্প স্বল্প হলেও বাবা ডান্স করে আর এনজয় করে, সেটাই ভালো লাগে। আর এত সুন্দর জল দেখে আমার শাশুড়ি মা নিজেকে সামলে রাখতে পারেনি। বেগুনি করা হবে দুপুরবেলা লাঞ্চে, তো মা এসে জলের মধ্যে সুন্দর করে বেগুন ধুচ্ছিল। আর এদিকে দেখো মাকে শ্যুট করছিলাম বলে ওরা দুটো এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলো, বলছিল আমাদেরকে দুটো ছবি তুলে দে। ফার্স্টে বড়টা বললো, তারপর ছোটোটাও বললো যে দিদি আমাকে একটা ছবি তুলে দে। আর এই যে একটা সুন্দর দৃশ্য, দাদুভাইয়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছেন ভদ্রলোক, আর ভীষণ শান্ত করেই ছিল যেন আমার বাচ্চাটা, পুরো এনজয় করছিল। জলে যাচ্ছিল, এদিকে যাচ্ছিল, ওইদিকে যাচ্ছিল। আর বেশি টাইম বেঁধে রাখিনি ওকে, মানে ছেড়েও দিইনি, একদম হাতে হাতে করে রেখেছি। আর এই হচ্ছে আমাদের কমপ্লিট সুইট অ্যান্ড সিম্পল ফ্যামিলি। এবার আমরা এপার থেকে ওপারে চলে এসেছি, একটু ফটোশ্যুট করা হবে, একটু বসে আড্ডা দেওয়া হবে। আর সব বড়রা বলছে তোরা যা, আমরা আসছি। যাই হোক, খুব সুন্দর জায়গাটা ছিল, ভীষণ ভালো লাগছিল। আর বিয়ের পরটা ভীষণই ভালো কাটছে আমার। এদিকে ঘোরাঘুরি, এদিকে পিকনিক, এদিকে এই ফাংশন, এই বাড়িতে নেমন্তন্ন, ওর বাড়িতে খাওয়া, ভীষণ এনজয় করছিলাম জানো। আর অনেকে তো হয়তো মনে করবে যে কাজেও ফাঁকি দিচ্ছ, তার সাথে সাথে কাজে ফাঁকি দিচ্ছি না গো, জানো কিছু না কিছু কারণে শিডিউলটা এমন হয়ে যায় না, পুরোটা দিনের এডিট করতে ইচ্ছে করে না কখনো, বিকজ শরীরটা ক্লান্ত হয়ে যায়। আর কখনো মনে হয় যে আজকে তো এই টাস্কটা আছে, তো আজকে এডিট করা হবে না, তা করে করেও অনেকটা ডিলে হয়ে গেছে। খুব আনন্দ গরম লাগছে বাবা, না আর এবার সবাই মিলে ওই দিকে রওনা দিচ্ছে। আর আমার খুদে বাচ্চাটাকে দেখছো, পুচকু সোনাটাকে কেমন আগে আগে দৌড় দিচ্ছে, ভাবো ভয় করছে না? আমি ভেবেছি হয়তো জল টল দেখে একটু শান্ত হয়ে বসে থাকবে, বাট আমার ভীষণ ভালো লাগছিল জানো, ব্রুনোটা কি এনজয় করছিল। বাট এমন এনজয় কিন্তু ও প্রায় করতে পারে যদি ওর ইচ্ছে থাকে। ও ভীষণ মুডি, ভীষণ চুজি, ভীষণ পিকি। ও না সবার সাথে মিশতে পারে নো ডাউট, বাট ওর সবসময় সবাই পাশে লাগে। ওকে যদি কোথাও এক জায়গায় করে ঘুরতে নিয়ে যায়, ও কখনো যেতে চায় না, গেলেও না অস্থির হয়ে বাড়ি ফিরে আসে। ইভেন কি আমার পাশের বাড়িতেও যদি নিয়ে যায়, মানে কাকু ওদের বাড়িতে বা পিসি ওদের বাড়িতে, ও মানে কতক্ষণে বাড়ি এসে ঢুকবে এই করতে থাকে, জানি না কেন। আর এইদিকে গরম গরম মাংস কষানো হচ্ছে। হ্যাঁ, মাংস কষানোটা তো গরম গরম হবেই, মানে আমি তো তোমাদের লোভ লাগবে তাই বললাম। মাংস কষা হচ্ছে, আমি ওয়েট করছি কতক্ষণে মাংসটা কষানো হবে আর একটু প্লেটে করে নিয়ে খাবো। বাট না, আমার পুলার বাবাটা, মানে আমার ছেলের বাবাটা জানি কোথায় চলে গেছে। আর ছেলেও তার সাথে সাথে দিয়েছে দৌড়, আর পুরো বেল্টে কাদা জড়িয়ে, হাতে পায়ে কাদা লাগিয়ে মানে একাকার করে দিয়েছে। তো ওকে একটু ধোয়াবো বলে আমি বলি চল তো একটু এনজয় কর, জলের মধ্যে একটু হাঁট, আর তুই একটু ভালো করে ধুয়ে নিয়ে আসি। তো ও ভীষণ এনজয় করছিল। আর টাওয়েল, তারপর ওর যে বোল, সব কিছু আমরা নিয়ে এসেছিলাম, মানে ফুল অফ প্রিপারেশন অ্যান্ড ফুল অফ প্রিকশনস আর কি। তো ভালো করে ওকে ফ্রেশন আপ করিয়ে, মানে ব্রুনো রীতিমতো স্নান করে খেয়েছে, এই অবস্থা। আর এদিকে গরম গরম কষা মাংস নিয়ে এসেছি, বাট সবার মুখেই পান, সবাই পান সেজেই নিয়ে গেছিলো আবার। তো আমার ননদিনী আর আমি মিলে ভীষণ এনজয় করছিলাম কষা মাংস। আর আমার এই দুই পাগলকে দেখো কি পাগলের মতন ডান্স করছে। এক পাগল দোকান থেকে ছুটি পেয়েছে, আর এক পাগল অফিস থেকে ছুটি পেয়েছে। আরেক পাগল তো আমার বিয়ের থেকেই অফিসে ছুটি নিয়ে ডান্স করছিল, বাট এখনও যে কিসের ডান্স ভগবানই জানে। আর মিডিলে যে পাগলটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সেটা ড্রাইভার দাদা, ও এসে জুটেছে ওদের সাথে, মানে ডান্স দেখে ও আর নিজেকে সামনে রাখতে পারেনি, ও ডান্স করা স্টার্ট করে দিয়েছে। আর এদিকে প্রায় সূর্য ডুবে ডুবে অবস্থা, মানে এতটা দেরি হয়নি, 2টা 2:30 নাগাদ বাজে। হ্যাঁ, আস্তে আস্তে সূর্য দেবতা নেমে আসছে। আর এইদিকে বেগুনি ভাজা হচ্ছে, বাট আমাদের না তেলটা অলমোস্ট ফুরিয়ে এসেছিলো। বাট কী করে যে আমাদের মাসিমণি কী করে যে ম্যানেজ করেছে ভগবানই জানে। বাই দ্য ওয়ে, আজকে মেনু কিন্তু দুর্দান্ত ছিল। ডিম ছিল, পনির ছিল, চিকেন ছিল, রাইস ছিল, শুটকির চাটনি ছিল, এইসব ছিল আর কি। আর সবাই মিলে জম্পেশ করে খাওয়া দাওয়া করেছি। এত কিছু ভ্যারাইটি রাখার কারণ হচ্ছে, সে মাংস খেলে সে ডিম খায় না, সে ডিম খেলে সে আবার পনির খায় না, সে পনির খেলে মাছ মাংস ডিম কিছুই খায় না। তো তাই বলে সবার সব কিছু মেনটেন করে তারপর মেনুটা ডিসাইড করা আছে। আর আমার মাকে দেখতে পাচ্ছ ভাতের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ব্রুনোকে ভাত দেবে বলে। আর এদিকে ছোটোমণি তোজোকে ভাত খাইয়ে দিচ্ছে, আর এদিকে আমার শাশুড়ি মা সবাইকে ভাত পরিবেশন করছে। আমি বললাম যে না, আমি নেক্সট ব্যাচে বসবো। আর এদিকে আমার বাবা আর আমার কাকি শাশুড়ি হাতে নিয়ে খাচ্ছে, বিকজ দুজনেরই পায়ের প্রবলেম, ভীষণ পায়ের প্রবলেম, তার জন্য নিচে বসে খেতে পারবে না। আর এদিকে আমার শ্বশুরমশাই, কাকু, বাচ্চা পার্টি সবাই বসে গেছে। আর নেক্সট 2 ব্যাচে আমাদের খাওয়া অলমোস্ট আর কি কমপ্লিট হয়ে গেছিলো।
পিকনিকে আসলে আরেকটা জিনিস খুব ভালো লাগে যে সবাই মিলে হাতে হাতে করে কাজ করে। দেখো এদিকে ভাইও কাজ করছে, শুভও কাজ করছে, আমার বড়ও কাজ করছে, তারপরে আন্টি ওরা তো ডেফিনেটলি কাজ করছেই, বাট সবাই মিলেমিশে কাজ করে না, সেটা দেখলে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে বনভোজন দেওয়া হয়েছে কিনা না, হ্যাঁ বনভোজন দেওয়া হয়েছে। আরেক পাগলিকে দেখো ঘুমিয়ে পড়ছে, চোখ নিবে আসছে, মানে এত হয়ে উড়ুস্তুল করেছে জলে গিয়ে তাকাতে পারছে না। ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। আর এইবার এখানে যারা সবাই কাম কাজ করেছে না, সবাই খেতে বসেছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে তুমি তো কিছু কাজ করোনি, তুমি এখন কি করে খেতে বসলে। আমি কি করে কাজ করবো বলো, সবাই কাজ করছিল আর আমি তো নতুন বউ, তখন আমি কি করে কাজ করতাম। আমার কিছু কাজ করার দরকারই পড়েনি, তাই আমি কাজ করিনি। যাই হোক, এবার লাস্ট ব্যাচ সবাই মিলে খাওয়া দাওয়া করছি, যারা অলরেডি খেয়ে উঠে গেছে তারা দাওয়া দাওয়া করছে আর আমরা খাচ্ছি আর কি। এবার খাওয়া দাওয়া করার পর হঠাৎ করে মনে পড়লো আমি আমার বাবার সাথে তো সুন্দর করে দুটো ডান্স করলাম না, তো বাবার সাথে একটু কোমরে কোমর দুলাচ্ছিল আর ভালো লাগছিল। সত্যি বাবা মার সাথে বন্ডিংটা তো নো ডাউট সবারই থাকে, খুব ভালো থাকে, বাট বিয়ের পরটার থেকে না কেমন একটা যেমন মানে স্পেশাল হয়ে যায় প্রত্যেকটা মিট, প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা স্পেশাল মোমেন্ট যাই বলো না কেন, তখন সব কিছুই স্পেশাল হয়ে যায়। গাইস, আমাদের পিকনিক ফাইনালি ডান। এখন আমরা ঘরে চলে যাচ্ছি। ইয়েস! তারাপুর, মালুগ্রাম, সুভাষনগর, বাসকান্দি, মালুগ্রাম। সব গো 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 আগে 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 আগে। আওয়াজ দে দাদা, এখানে আও। Yes, finally we are done with picnic 2024. বাড়ির সামনে চলে এসেছি, রাস্তায় কোনো ব্লগ করতে পারিনি। বাড়ির সামনে এসে গাড়ির হেডলাইট জ্বালিয়ে মাঠের মধ্যে ধুম ডান্স করছিলাম। আর আজকে ইয়েস বাড়িতেই থাকবো, আর কয়েকটা দিন পর শ্বশুরবাড়ি যাব, তো তার জন্য বাড়িতে চলে এসেছি ডাইরেক্ট। আর আমার বড় আজকে আসবে, সবাই মিলে ভাবছি আবার রাত্রিবেলা একটা আড্ডা দেবো, যেহেতু আজকে সানডে ছিল। তো বৈশুও স্টে করবে, মাম থাকবে কিনা সেটা জানি না, সেটা পরে ডিসাইড হবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমাদের কেমন লাগলো পিকনিক ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কমপ্লিট ব্লগটা দেখে থাকো তাহলে আমাদের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইলো, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।